আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গোটা রসুন দিয়ে বাইং মাছ। আর এই জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে প্রায় আমি 1.5 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি। স্বাদ মতো দিয়ে নিলাম আমি এখানে লবণ। আর মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি আমি প্রায় 4 চা চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা দিয়ে নিব এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি মজা লাগবে। আর এখানে আমি প্রায় 2টার মতো তেজপাতা চিড়ে দিয়ে নিলাম। এখন মশলাটা খুব সুন্দর করে আমি ভুনে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমার মশলাটা প্রায় ভুনা ভুনা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে প্রায় আজকে 2টা বাইং মাছ নিয়ে নিয়েছি, প্রায় হাফ কেজির মতো। এটা বড় বাইং মাছ ছিল। আর আমি দিয়ে নিয়েছি এখানে 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন খুব সুন্দর করে মাছটাকে আমি কষিয়ে নিব। আর এই মাছটা কষানোর জন্য এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 2 মিনিট পরে আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিব। আর এই নেড়ে দিতে হবে একটু বারবার করে, যাতে করে নিচে লেগে না যায়। আর চুলার জালটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রাখবো। খুব ভালো মতো নেড়ে দিতে হবে। এভাবে করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এভাবে করে রান্না করতে থাকবো। তো আমার মাছের পানিটা শুকিয়ে গিয়েছে, মাছটা পুরোপুরি ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখানে জিরা গুঁড়ো দিয়ে নিলাম আমি প্রায় 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়োটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে তরকারি থেকে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব। এখন আমি আগে থেকেই কয়েকটা রসুন এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। রসুনের উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেই রসুনগুলো আমি এখন এখানে দিয়ে নিব। আর মিডিয়াম টু লো আছে আমি এটাকে এখন রান্না করব রসুনগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখন প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি লো আছে এটাকে রান্না করে নেব। আরও কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিলাম। এখানে ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবে, কারণ কেউ ঝাল কম খেতে পছন্দ করে, কেউ বেশি। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, মরিচটা একটু বেশিই দিয়েছি, আমি 2বারে মরিচ দিয়েছি। আর এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে পরিবেশন করব গোটা রসুন দিয়ে মজাদার বাইং মাছ ভুনা। আল্লাহ হাফেজ।